আলাইকুম। আমি মোহাম্মদ মনজুল হাসান। বর্তমানে নরসদ ইউনিভার্সিটি সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছি। আমি আজকে আমার ২ নম্বর লেকচারটা নিয়ে এসেছি। মানে এটা আজকের টপিকটার নাম হচ্ছে লিমিটস অ্যান্ড কন্টিনিউটি অফ মাল্টিভেরিয়েবল ফাংশন। এটা টপিকটার নাম লিখি। আপনারা যদি আগের ক্লাসটা কেউ করে এসে থাকেন তাহলে আপনারা অবশ্যই জানেন আমার পড়ার ধরনটা কেমন। Limits and of multivariable. আমরা তো আগে লিমিট যেগুলো করেছি এগুলো সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে, আর এটা জাস্ট হচ্ছে মাল্টি ভ্যারিয়েবলের ক্ষেত্রে। তো আমি বেসিক্যালি লিমিটসের যে বেসিক এগুলো তো আমরা ইন্টার লেভেল থেকে বা তখন থেকে শিখে এসেছি। এটা যেহেতু ক্যালকুলাস 3 একটা থার্ড লেভেলের কোর্স, তো আমরা এখানে এসেছি মানে অনেক কিছু জানি। তো আমি অনেক কিছু এখানে অনেক ওয়ার্ড ইংলিশে বলবো, যেমন মাল্টি ভ্যারিয়েবল ফাংশন, ভ্যারিয়েবল ফাংশন ওয়ার্ডটা, ডিনোমিটার মানে লব হর, যে মানে অনেক জিনিসগুলো মানে এগুলো আমি ইংলিশই বলবো। আমি বলবো যে তোমাদেরও উচিত এটা ইংলিশে এটা মানে জেনে নেওয়া। আমি বাংলাতেও বলবো বোঝানোর ক্ষেত্রে, বাট ইংলিশেও বলবো। তো আমরা সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে ফাংশন লিমিটটা কীভাবে করা হয়, যেমন হচ্ছে আমরা নিয়ে হচ্ছে যে লিমিট x টেন্ডস টু a, দেন হচ্ছে যে f অফ x একটা ফাংশন নিলাম, দেন l, এভাবে লিমিটটা নিই বলে কি সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে। তো মানে মানে আসলে আমার কাছে জিজ্ঞেস করে যে হোয়াট ডাজ এ লিমিট মিন, তাহলে কি বলবো? লিমিট যদি জিজ্ঞেস করে তাহলে বলবো আমরা যে এ লিমিট মিনস দ্য হাইট অফ আওয়ার ফাংশন। মানে আমাদের লিমিট বলতে যে আমাদের ফাংশনটার উচ্চতা, এটাই বোঝায়। লিমিট বলতে আমাদের ফাংশনের উচ্চতা বোঝায়, এক কথায় শেষ। এখন আমি একটা চিত্রর মাধ্যমে জিনিসটা বুঝাই। ও পজিটিভ লিমিটও নেগেটিভ লিমিটও হয়। ও নো, আমার তো এটা বন্ধ নাই। ও লিমিট পজিটিভ নেগেটিভ হয়, এটাও আমি একটু দেখিয়ে রাখি। এখানে হচ্ছে যে এক্স টেন্ডস টু এ নেগেটিভ, আবার হয় হচ্ছে যে লিম এক্স টেন্ডস টু পজিটিভ। তো বেসিক্যালি লিমিট জিনিসটা কি সেটা আমি একটা নর্মালি আমি একটু বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে যে এই যে আমরা একটা অ্যাক্সিস নিলাম, কতটুকু আছে, হ্যাঁ কতটুকু হয়ে যাবে। এই যে একটা অ্যাক্সিস নিলাম, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। দেন এই জায়গাটাতে আমরা একটা যে লিমিট এ দিলাম, এখন এই যে এই উচ্চতায় সাপোজ আমরা এই যে এখান থেকে শুরু করে এই যে এখানে মিলিত হলাম, বাম দিক থেকে যে ডান দিকে এখানে গেলাম, আবার ডান দিক থেকে যে করতে করতে যে যেখানে মিলিত হলাম, এটা একটা উচ্চতা। এই যে এই উচ্চতাতেই হচ্ছে যে আমাদের লিমিটটা রয়েছে এফ অফ এক্স। তো মানে যে উচ্চতা যেটা, সেটাতে হচ্ছে আমাদের লিমিট। তো এখানে হচ্ছে
যে আমরা এই যে বাম দিক থেকে যে যেখানে মিলিত হয়ে গেল একটা জায়গায়, এটা যদি হয় তাহলে আমরা বলবো যে লিমিট ডাজ এক্সিস্ট, মানে লিমিটটা এক্সিস্ট করে, এখানে লিমিটটা আছে। আর যদি এই যে এখানে সাপোজ এই জায়গা থেকে যেখান থেকে যে একটা গেল, আবার আর একটা হচ্ছে এই কান থেকে যে এখানে গেল, তাহলে কি এই দুইটা কি সেম উচ্চতায় আছে? এই যে এটা একটা উচ্চতায় আছে, এটা একটা উচ্চতায় আছে, এটা কিন্তু সেম উচ্চতায় নাই। এটা এখানে আছে, এটা এখানে আছে, আর এটা মিলিত হয়নি। এরকমটা যদি হয় তাহলে আমরা বলবো লিমিট ডাজেন্ট এক্সিস্ট, মানে লিমিটটা এক্সিস্ট করে না, মিলিত হয়নি, তারা বিভিন্ন উচ্চতায় আছে। ওই জন্য আমরা সংজ্ঞাতে আগে বলে দিয়েছি যে লিমিট বলতে আমাদের ফাংশনের উচ্চতা বোঝায়। উচ্চতার আর লিমিট আছে কি নাই, মানে লিমিট হয় এক্সিস্ট অর লিমিট ডাজন্ট এক্সিস্ট, এইটা তখন এভাবে করে বুঝবো। আমি আশা করি যে আমি এই জিনিসটা আমি বোঝাতে পেরেছি। আর এফ অফ এক্স কিন্তু হচ্ছে এই হাইটটা। এবার আমরা তো এটা দেখে নিলাম যে সিঙ্গেল ভ্যারিয়েবল থাকলে, সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকলে আমাদের এখানে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কয়টা? একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকলে এটা হবে। কিন্তু এখন একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যদি থাকে তাহলে লিমিটের এক্সিস্টেন্সটা কী হবে? এখন কি আমরা তাহলে ভাববো যে এখন কি মানে কী ভাববো আমরা? এখন কি তাহলে মানে লিমিটের অস্তিত্ব নিয়ে টানাটানি লেগে যাবে? মোটেও টানাটানি লাগবে না। মানে আমরা এখান থেকে দেখছিলাম কি যে সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট দেখছিলাম যে বাম দিক থেকে আসছে, আবার ডান দিক থেকে একটা কার্ভ আসছে বা এসে এটা মিলিত হচ্ছে বা মিলিত হচ্ছে না, এটা আমরা ভাবছিলাম। কিন্তু মাল্টিভ্যারিয়েবলের ক্ষেত্রে এটা ইনফিনিট ওয়ে থেকে আসবে, মানে অসংখ্য ওয়ে থেকে আসবে। যেমন আমরা মাল্টিভ্যারিয়েবলের ক্ষেত্রে একটা কল্পনা করি, সাপোজ এটা হচ্ছে আমাদের, আমি লিখে দিই, এখন হচ্ছে মাল্টিভ্যারিয়েবল। এখানে সাপোজ হচ্ছে যে আমরা একটা ফুটবল নিই, এটা হচ্ছে একটা ফুটবল। এবং ফুটবলটা তো গোল, 3D একটা সারফেস কাইন্ড অফ। হ্যাঁ, আর আমরা এখানে এই ফুটবলের একটা অংশ, একটা পৃষ্ঠ, মানে ফুটবলের যে মানে পৃষ্ঠটা নেই। আর এখানে ফুটবলের একটা আমি মানে এখান থেকে কেটে নিই যে সাপোজ ফুটবলের পৃষ্ঠটা নেই। এটা দিই ফিগার সারফেস অফ ফুটবল। এগুলো কোনো বইয়ের না, আমি জাস্ট বানাচ্ছি আর লিখতেছি। বানান টানান ভুল বা সব কিছু ভুল হতে পারে, মানে ভুল হতে পারে বলতে মানে ডেমোটে ওয়ার্ডগুলো। তো ফুটবলের একটা আমি সারফেস বা পৃষ্ঠ নিলাম, এবং সেই পৃষ্ঠে সাপোজ এই যে একটা পয়েন্ট আমি নিলাম, যেখানে যেমন ওই যে ওখানে নিচ্ছিলাম, এখানে নিয়েছিলাম। তো এটা আমি পৃষ্ঠতে কি আমি যে দিক থেকে যাই, এই দিক থেকে যাই, তাও এখানে যাবে, এই দিক থেকে ঘুরে 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 গেল এখানে যাবে, এখান থেকে এখান থেকে গেল এখানে যাবে, আবার এখান দিয়ে আসলো এখানে যাবে, মানে ইনফিনিট ওয়ে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি, যেটা ভাষা প্রকাশ করা যাবে না, ইনফিনিট ওয়ে থেকে আসবে এবং ইনফিনিট ওয়ে থেকে আসবে। এটাই হচ্ছে সিঙ্গেল ভ্যারিয়েবল এবং মাল্টি ভ্যারিয়েবলের মধ্যে পার্থক্য। ভ্যারিয়েবলের একদিক থেকে বাম দিক থেকে আসছিল, ডান দিক থেকে আসছিল, আর এটা ইনফিনিট ওয়ে থেকে আসবে, এর কোনো নেই। আর এখানে একটা কথা হচ্ছে যে টু অর মোর ভ্যারিয়েবলের ক্ষেত্রে লিমিট এক্সিস্ট করে, এটা প্রমাণ করা অনেক কঠিন, অনেক কঠিন।
মানে কিছু কিছু কেস এমনও আছে যেটা প্রায় ইম্পসিবল, একদম ইম্পসিবল। আবার আবার সেগুলো কিন্তু আবার একটা একটা থিওরিম আছে, সেটাকে বলে স্কুইজ স্কুইজ থিওরিম, যেটা দিয়ে ব্যবহার করে ওই লিমিট যে এক্সিস্ট করে এটা প্রুভ করা যায়, কিন্তু এটা অনেক কঠিন। জেনারেলি এটা আমরা করি না। আর তবে 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 টু আর মোর ভ্যারিয়েবলের ক্ষেত্রে লিমিট যে এক্সিস্ট করে না এটা প্রুভ করা অনেক ইজি, অনেক ইজি। সিঙ্গেল ভ্যারিয়েবল দেখলাম না, বাম থেকে ডান দিকের সাথে মিলেনি, এটা ডাজন্ট মিন। আমরা আমরা আমাদের আমরা কি আমরা একটা কথা বলি, শোনো, যে কোনো একটা জিনিস যে এক্সিস্ট করে বা কোনো একটা জিনিস সত্য, কোনো একটা জিনিস সত্য সেটা প্রমাণ করার জন্য অনেকগুলো মানে প্রুফ দিতে হয় বা সাক্ষ্য প্রমাণ লাগে যে এই জিনিসটা সত্য, এটা প্রমাণ করার জন্য। কিন্তু অপরদিকে যদি কোনো একটা জিনিস মিথ্যা, এটা প্রমাণ করার জন্য কিছুই লাগে না, মিথ্যা মিথ্যা, শেষ, ডান, কথা শেষ। হ্যাঁ এটা মিথ্যা, ডান। সেম জিনিসটা সত্য প্রমাণ করার জন্য তোমাকে সত্য যেটা সেটা তোমাকে অনেক প্রমাণ দিতে হবে, কারণ ইটস আ লাই। এটা যদি একটা মিথ্যা হয়, জাস্ট মিথ্যা, এক কথায় শেষ, মিথ্যা। থ্রি ডিতে যখন মানে দুইটি উচ্চতা পাবো যা মিলেনি, তখন আমরা লিমিটস ডাজেন্ট এক্সিস্ট বলবো। কনসেপ্টটা টু ডি এর মতোই, হ্যাঁ, জাস্ট দুইটা দুইটা উচ্চতা পাবো আর মিলবে না, মিলবে না, তাহলে এটা হচ্ছে লিমিট ডাজেন্ট এক্সিস্ট। আর আমরা একটা পয়েন্টের দিকে আগালো, হাইট ভিন্ন হওয়ার ডিফারেন্ট ভ্যালু পাবো। ধরো মানে অবশ্যই আমরা একটা পয়েন্টের দিকে আগাবো কিন্তু হাইট তো ভিন্ন পাচ্ছি, তাহলে কি আমাদের তো অবশ্যই আমরা ডিফারেন্ট ভ্যালু পাবো। এই আমি যে কথাগুলো বলতেছি এগুলো হচ্ছে যে একটা উদাহরণ দিয়ে যখন আমি দেখাবো জিনিসগুলো, তখন অনেক ইজি হবে। আমি কিছু উদাহরণ দিয়ে জিনিসগুলো ব্যাখ্যা করতে লাগলে আই থিঙ্ক এটা খুব ভালো হবে। তো শুরু করা যাক। একটা লিমিট দিয়ে শুরু করি। হ্যাঁ, সিঙ্গেল ভ্যারিয়েবলের কি লিমিট দিয়ে দেখাবো? ও দেখালাম তো একটা সিঙ্গেল ভ্যারিয়েবল সামনে উপরে। সিঙ্গেল ভ্যারিয়েবলটাও তো ইম্পর্টেন্ট না, এটা তোমরা ইন্টার লাইফে করে 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 একদম তামা তামা করে দিয়েছো। এখন আমি একদম ডাইরেক্ট এক্সাম্পলে চলে যাই। যতটুকু বেসিক বলার বা বোঝানো যতটুকু প্রায় হয়ে গেছে, এখন একটু দেখা যাক। এক্সাম্পল নিব হচ্ছে লিমিট, ওই যে মাল্টি ভ্যারিয়েবলের ক্ষেত্রে এখানে এক্স ওয়াই থাকবে, আমরা এখানে শুধু এক্স দিচ্ছিলাম, এখানে ওয়াইও থাকবে, টেন্স টু 0 0 দুইটার জন্য এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আরে গ্রিন কালি হয়েছে। তো আমরা অলরেডি জানি যে লিমিট এক্সিস্ট প্রমাণ করতে ইনফিনিট প্যাথ প্রুভ করতে হবে, আর যে দুইটা পাথ মানে লিমিট এক্সিস্ট করে না, এটার জন্য আমাদের মাত্র দুইটা রাস্তা মানে দুইটা পথ প্রমাণ করতে হবে, প্যাথ। তো তো আমি তোমাকে একটা টিপস দেবো যে অলওয়েজ অলওয়েজ একটা হয় এক্স বা ওয়াই, যে কোনো একটা ইকুয়াল টু 0 নিবা। দেন আর একটা তখন আমি বলতেছি কোনটা নিব, 0। আচ্ছা আমি দুইটাই নিয়ে দেখাই, কিন্তু যে কোনো একটা লিমিট 0 নিব মাস্ট। তো লেখি হচ্ছে along x equal to 0, যদি x equal to 0 ধরে নিই তাহলে আমাদের কি থাকবে, লিমিট y টেন্স টু 0, কারণ x তো আমরা 0 ধরে নিয়েছি, তাহলে x এর জায়গায় আমরা 0 বসিয়ে দেবো, 0 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার টু 0 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কি হবে এটারই, মাইনাস ওয়াই স্কোয়ার থাকবে প্লাস থাকবে মাইনাস ওয়ান আসবে, তাহলে এটা ওই এরকম হচ্ছে কেন, লিমিট
y টেন্স টু ও, দেন হইতেছে মাইনাস ওয়াই স্কোয়ার, দেন হচ্ছে যে ওয়াই স্কোয়ার। এটা বেসিক্যালি কি 1। এবার আমরা ধরি হচ্ছে অ্যালং, তবে এটাকে লিখে দেওয়া দরকার, অলওয়েজ পিক, লিখে দেবো অলওয়েজ পিক এক্স, অর লিখে দিই একটা কথা, কি এমন হবে, y equal to 0 as of them, then এবার along y equal to 0, তাহলে কি থাকবে এবার লিমিট, যেহেতু y 0 ধরেছি তাহলে x টেন্স টু ও, x স্কোয়ার বাই 2x স্কোয়ার হবে, কারণ y তো 0, তাহলে এটা কি থাকছে 1/2 হাফ। এই জিনিসটা আমি একটু বুঝিয়ে দিই, হ্যাঁ, যে x 0, এই যে এখানে একটা গ্রাফ আঁকি, যদি আমরা x 0 নিই তাহলে এটা আমরা দেখিয়ে দিই একটু, পরে আমি এটা ভুলে যাব হয়তো। y z x, z হচ্ছে উচ্চতা, z হচ্ছে উচ্চতা, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, বা হাইট, এই কথাটিকে লেখা যাবে আর যখন আমরা x ইকুয়াল টু 0 নেব তখন y থেকে হাইটের দিকে যাবে, মানে এটা y তো এই যে এটা থেকে হাইটের দিকে যাবে। আর আবার সেমই, এটা কপি করে নিই, আবার কি আঁকবো, আবার সেম জিনিসই যখন আমরা এই যে মানে y ইকুয়াল টু 0 নেব তখন x থেকে z এর দিকে যাবে, মানে এইভাবে যাবে, এইভাবে যাবে। আই থিঙ্ক এটা আমি x ইকুয়াল টু 0 ধরলে y থেকে হাইট z এর দিকে যাবে, আর y ইকুয়াল টু 0 ধরলে x থেকে হাইট z এর দিকে যাবে। এটা আমি এটার কথার সাথে মিলিয়ে বলে দিলাম এটা আসলে। তাহলে এখানে কি দেখছি যে -1 একটা উচ্চতায় এবং 1/2 আর এক উচ্চতায়, তাহলে কি এটা মিলিত হচ্ছে? 2Dর ক্ষেত্রে দেখি, এখানে দেখা যাচ্ছে যে -1 আছে, এখানে দেখা যাচ্ছে এখানে -1 আছে, এখানে যাতে হাফ আছে, তাহলে কি দুটোকে এক উচ্চতা আছে? সাপোজ, আমি ওখানে আছে বলছি না, সাপোজ বললাম এখানে মিলছে না, তাহলে কি লিমিট এক্সিস্ট করে? না, লিমিট ডাজন্ট এক্সিস্ট। তাহলে আমরা কি লিখবো? -1 not equal to 1/2, so limit doesn't exist at 0, 0। আমি বেসিক্যালি সামনে যখন ম্যাথগুলো করবো তখন লিমিট ডাজন্ট এক্সিস্ট এই কথাটাকে LDE বলবো, LDE সংক্ষেপে, তাহলে সুবিধা হবে, সময় লাগবে না, তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো আর কি। এখানে মনে মনে করে ধরার একটা ওয়ে আছে,
সেটা হলো যে ওয়াই এর পার্টটা হাইড করে ক্যালকুলেট করলে 1/2 আসছে এবং এক্স এর পার্টটা হাইড করে ক্যালকুলেট করলে -1 আসছে। মনে মনে করার যে টিপসটা সেটা হলো যে আমি সাপোজ এই যে মেনটাতে চলে গেলাম, এই যে এটাতে চলে গেলাম, এই যে এটাতে, হ্যাঁ, আরে এটা তো ধরে নিল, সমস্যা নেই। তো এই যে আমি কি দেখাতে পাচ্ছি মাউস পয়েন্টে, আহা, এই জিনিসটাতে আমি গেলাম। মনে মনে করার যেটা সিস্টেম সেটা হলো যে সাপোজ এখন আমরা এর পার্টটা হাইড করে দিই। এই যে এর যেটা পার্ট এটা মনে করি যে নাই, এটা নাই। দেন আমরা ক্যালকুলেট করি, কি দেখব, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে কি থাকলো 1/2। আবার এক্স এর পার্টটা এবার হাইড করে দিই, এই যে মনে করি যে এক্সটা নাই, তাহলে কি দেখব, ওয়াই স্কোয়ার কেটে গেল, কিন্তু ওপরে তো -1 আছে, -1 থেকে গেল, তাহলে কি আমরা এই জিনিসটা মনে মনে একটা করেও দেখতে পাচ্ছি যে দুইটা নাম্বার ভিন্ন আসছে, তার আমরা বুঝে নেব যে এটা x=0 এবং y=0 ধরে ম্যাথটা সলভ করা যাবে। যদি এভাবে করে মনে মনে ধরে দেখি যে x=0 বা y=0 ধরে মানে ওই ভ্যালুটা সেম আসছে, ডিফারেন্ট আসছে না, তাহলে আমরা বুঝে নেব যে এই মেথডে আর আগানো যাবে না বা এইভাবে ম্যাথটা সলভ করা যাবে না। তাহলে এখন আমরা কি করব, তাহলে যদি দেখি যে x=0 ধরে y=0 ধরেও সেম ভ্যালু আসছে, মানে ওভাবে করে মনে মনে ধরেও আর হচ্ছে না, তাহলে তো আমরা নিয়মে আগাচ্ছি না, নতুন একটা নিয়মে যাব। তাহলে আমরা যেই নতুন নিয়মটাতে যাব সেখানে যাওয়ার জন্য আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। সেটা হলো প্রথমত আমাদের আরেকটা নতুন প্যাথ বা রাস্তা ধরতে হবে। এখন আগের রাস্তা ধরে তো আর হচ্ছে না, নতুন রাস্তা ধরতে হবে, এই দুটো বাদে আরেকটা রাস্তা ধরতে হবে। সেটা হলো প্রথমে আমাদেরকে নিশ্চিত হতে হবে যে এ এবং বি পয়েন্ট আমাদের রাস্তায় আছে বা আমাদের রাস্তায় আছে। আর 2 নম্বর যেটা মনে রাখতে হবে, আমাদের সব সময় সাবস্টিটিউট করে, মানে আমরা সব সময় সাবস্টিটিউট করার চেষ্টা করব যেন নিউমেরেটর মানে হচ্ছে লব এবং ডিনোমিনেটর মানে হচ্ছে হর, এর ডিগ্রিটা সমান হয়। এখন আমি এটা বলে দিলাম যে নিউমেরেটর এবং ডিনোমিনেটর এর মানেটা কি, লব এবং হরের ডিগ্রি যেন সমান হয়, এটা আমাদেরকে সব সময় করার চেষ্টা করব। আর 3 নম্বর হচ্ছে অলওয়েজ আমরা আইদার x=0 এবং y=0, মানে আমাদেরকে টোটাল দুইটা প্যাথ লাগবে, দুইটা রাস্তা লাগবে, দুইটা প্যাথ লাগবে আমাদের। তার মধ্যে তো x=0 আমার হচ্ছে না, তাহলে আমরা মানে সব সময় x=0 বা y=0 দুইটার মধ্যে একটা আমরা ধরবো, এবং আর একটা যেটা প্যাথ সেটা হচ্ছে যে আমরা মানে বানিয়ে নেব বা আরেকটা চুজ করব। আমরা এটা কিভাবে করব সেটা এখন আমরা সামনে দেখিয়ে দিচ্ছি। আমরা এই যে এতক্ষণ ধরে কথাটা বললাম, আমি মেবি কথাটা অনেক ফাস্ট বলেছি, কিন্তু এই যে এখন আমি যখন ম্যাথে করে যখন জিনিসটা আমি দেখাবো তখন খুব মানে ইজি হবে। ওইটাকে আমাদের লিখে দেওয়া উচিত যে যেটা আমাদের আচ্ছা লিখিয়ে দিই কি আছে। কি করবো যে x নট যদি x=0 এবং বাংলা লেখাটা আমার খুব খারাপ, প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। y= ধরেও মানে ধরে সেম ভ্যালু আছে, তাহলে ফার্স্টে আমাদের যেটা করতে হবে, তাহলে আমাদের লিখে দিই
হ্যাঁ, ওই নিড টু মানে আমাদের choose other path. না আমি যে 3টা পয়েন্ট বললাম সেটাও লিখে দিই। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে প্রথমে বাংলা লিখতে তো ভুলেই গেছি, পারতেছি না। প্রথমে নিশ্চিত হতে হবে যে এ এবং বি পয়েন্ট আমাদের পাথে আছে। And 2 নম্বরে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা সব সময় সাবস্টিটিউট করার চেষ্টা করব। সাবস্টিটিউট করার চেষ্টা করব। যেন আমি 3টা পয়েন্ট লিখে দিচ্ছি, তোমরা এটা স্কিপ করতে পারো ভিডিওতে, কারণ আমি লিখে দিচ্ছি কারণ হচ্ছে যে 3টা পয়েন্ট আমাদের প্রচুর পরিমাণে হেল্প করবে সামনে যেতে। নিউ মানে হচ্ছে লব, এটাও লিখে দিলাম যদি কারো বুঝতে প্রবলেম হয়। এবং ডিনো এর ডিগ্রি, ডিগ্রি কি এটা তোমরা আবার কেউ জিজ্ঞেস করিও না কমেন্টে, ডিগ্রি সমান হয়। আমার লেখা বুঝতে না পারলে তোমরা বলিও, আমি টাইপ করে দেবো। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইংলিশে লিখে এটা অলওয়েজ ইউজ আইদার, যে কোনো একটা, আবার দুইটাই তোমরা ইউজ করে নিও না। এক্স ইকুয়াল টু 0 ওর দুইটাই ইউজ করলেও হবে, মানে হবে না, যে কোনো একটা নিয়ে তো তোমাকে সামনে আগাতে হবে। এই যে এখানে আমরা হচ্ছে যে চুজ আদার প্যাথ, মানে একটা প্যাথ এখানে এই করতে হবে, আর এই যেখান থেকে একটা প্যাথ নিতে হবে, মানে দুইটা লাগবে প্যাথ বেসিক্যালি। বুঝলাম, লিখে দিলাম, লেখা দিলাম। এখন সামনে আগাই, এক্সাম্পলে চলে যাই। লিমিট এক্স ওয়াই টু 0 0, হ্যাঁ, দেন একটা ফাংশন দিই, সেটা হচ্ছে 3x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কি আমাদেরকে হয় x ইকুয়াল টু 0 বা y ইকুয়াল টু 0 যে কোনো একটা নিতে হবে। আচ্ছা, আমি দুইটাই করি, দেন দুইটাই দিয়ে দুটোর মধ্যে একটা নিই, তাহলে এটা তোমাদের জন্য সুবিধা হবে আর কি। হ্যালো, x ইকুয়াল টু 0
হলো y ইকুয়াল টু 0। তোমরা আবার দুইটাই করে নিও না, দুটার মধ্যে যে কোনো একটা নিতে হবে। আমি জাস্ট দেখানোর জন্য দুইটাই করছি আর কি। আমিও সামনে আর করবো না দুইটা, এই খুব জোর কয়েকটা ম্যাথ দেখাবো আমি দুইটা করে। তাহলে কি, যদি এখানে এক্স যদি 0 ধরি তাহলে কি থাকে এখানে, 0/y² ইকুয়াল টু 0। লিমিট x টেন্ড টু 0, এখানে থাকবে 0/y তো 0 করে দিয়েছি, তাহলে কি 3x² ইকুয়াল টু 0। এখন এই দুইটার মধ্যে যে কোনো একটা, এই যে দুইটার মধ্যে any one যে কোনো একটা প্যাথ, যে কোনো একটা নিতে হবে। অ্যান্ড এবার যেটা হবে সেটা হচ্ছে আর একটা প্যাথ যেটা, সেটা আমাদেরকে ধরে নিতে হবে। হয় সেটা আমরা y is equal to f of x or x is equal to f of y, যে কোনো একটা নিব। তবে আমি অধিকাংশ y is equal to f of x বেশি ধরি, কারণ এটা করে করে আমার আসলে অভ্যাস। তো এটা কি লিখে দিতে হবে এখানে, আদার প্যাথটা এখানে কি, এখানে লিখি তাহলে যে আর একটা প্যাথ যেটা ধরে নিতে হবে। লিখতে ইচ্ছা করছে না বাংলা, তোমরা একটু মানিয়ে নিও। সেটা আমরা আইদার বাংলাতে লিখি y ইকুয়াল টু x or x ইকুয়াল টু y, যে কোনো একটা নেব। যে কোনো একটা নিব। তাহলে যেহেতু আমি ওই y ইকুয়াল টু x নিয়ে অভ্যস্ত, ওটাই ধরি। আর একটা নিব হচ্ছে হলো y ইকুয়াল টু x। এবার কি হবে দেখি, এখানে x বসিয়ে দিই, y এর জায়গায় x বসিয়ে দিব। তাহলে কি হবে, লিমিট y এর জায়গায় x বসিয়ে দিব, তাহলে তো এক্সটা থাকছে শুধু, তাহলে x ইকুয়াল x টেন্ডস টু 0। তাহলে যদি বসিয়ে দিই x, তাহলে কি 3x ইন্টু x বাই 3x স্কোয়ার প্লাস x স্কোয়ার। তাহলে কি হচ্ছে এখানে, লিমিট টেন্ডস টু 3x স্কোয়ার বাই 4x স্কোয়ার is equal to 3/4। তাহলে কি হচ্ছে এখানে, আমরা তো দেখলাম। আমরা এখন লিখে দিই, দুইটা তো মিলতেছে না, তাহলে লিমিট ডাজন্ট এক্সিস্ট, LDE। আমি তো বলে দিয়েছিলাম না যে লিমিট ডাজন্ট এক্সিস্ট, এটাকে আমি LDE দিয়ে প্রকাশ করবো, তাহলে একটু সুবিধা হবে, না তো অনেক সময় লেগে যাচ্ছে। সো 0 নট ইকুয়াল টু 3/4, সো limit doesn't exist, LDE at point, ওগুলো লিখো না, বুঝে নিও। এবার তো একটা টাইপ হইল, এবার আর একটা টাইপ করা যায়, another example, আর একটা এক্সাম্পল যাই।
example. So limit x tends to 0, 0. Then xy cube cos x two x square plus y to the power 6. আমাদের এখানে কি করতে হবে, একটা x বা y যে কোনো একটা নিতে হবে। আমি অবশ্য এখন দুইটাই করে দেখাচ্ছি। along x equal to 0, তাহলে হবে কি লিমিট জিরো, এক্স যদি 0 করে দিই তাহলে তো সব কিছুর সাথে গুণ হয়ে গেলে তো 0, মানে 0-র সাথে যাই গুণ করবো 0, তাহলে 0 বাই y to the power 6 is equal to 0 along y equal to 0. তাহলে লিমিট x tends to o আবার সেম 0 বাই 2x স্কোয়ার is equal to 0. তো আমরা এই দুইটা থেকে যে কোনো একটা দিয়ে নেব, any one path. এবং আমরা আরেকটা ধরে নিব। এখন আমরাকে এটা দেখতে হবে যে কোন জিনিসটা ধরলে আমরা বলেছিলাম কি যে নিশ্চয়ই, মানে এটা তো আমাদের হলো, আমরা সব সময় সাবস্টিটিউট করার চেষ্টা করব যেন লব এবং হর এর ডিগ্রিটা সমান হয়। তো আমাদেরকে এমন একটা কিছু নিতে হবে যেন লব এবং হরের ডিগ্রিটা আমরা সমান করতে পারি। তো কি নিলে আমরা লব এবং হরের ডিগ্রিটা সমান করতে পারবো, এটা আমাদেরকে একটু চিন্তা ভাবনা করে নিতে হবে, মানে আরেকটা যেটা ধরবো সেটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই কিউব আছে, তাহলে উপরে যেহেতু ওয়াই কিউব আছে তাহলে নিচেও আমরা চেষ্টা করি ওয়াই কিউব করার, বা যে ওয়াই এই যে 6 আছে, এই যে ওয়াইয়ের পাওয়ার 6 আছে। তো তাহলে এখানে আমি যদি এখানে ওয়াই 3 আর 6, তাহলে এখানে 6 করি, তাহলে দুইটা সাবস্টিটিউট মানে দুইটা সমান হবে, এটাকে আমরা নিয়ে কাজ করতে পারবো। তাহলে আমরা সেই অনুযায়ী তাহলে ধরি along x is equal to y cube। তাহলে এখানে লিমিট y tends to 0, then y cube into y cube cos y cube 2 into y cube square plus y to the power 6। তাহলে আমরা এটা সুন্দর করে করতে পারবো। y to the power 6 cos y cube 3y to the power 6। তো এখানে এটা আর এটা বাদ হয়ে যাবে, তাহলে আমাদের কি থাকতেছে লিমিট y tends to o, then cos is equal to basically থাকছে 1/3। তাহলে এখানে কি হলো,
0 is not equal to 1 by 3. So limit doesn't exist. LD মানে হচ্ছে limit doesn't exist. Another example. আরেকটা এক্সাম্পল করি, আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি। লিমিট এবার একটা অন নিই এবং 0 নিই। -2y। এতক্ষণ ধরে যে আমরা মানে দুইটা একটা একটা নিচ্ছিলাম, তো এখন থেকে আমি আর দেখাবো না বেসিক্যালি দুইটা নিয়ে। এখন থেকে আমি একটা নিয়ে দেখাবো, মানে অত লং করার দরকার নেই। প্রথমে বোঝানোর জন্য আমি দুইটা করছিলাম, দেন বলে দিচ্ছিলাম যে দুইটার থেকে যে কোনো একটা নিতে হবে আর কি। along y equal to 0। তাহলে লিমিট 1 x এর জন্য যে 1 আর y এর জন্য হচ্ছে 0। তাহলে 0 বাই x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এখন আমরা কি আরটা ধরে নিব? কি ধরা যায়, আমাদের কি ধরলে ভালো হয়? x ইকুয়াল টু 1 ধরি। না x ইকুয়াল টু 1 ধরে করে দেখি। এটাও আমি দেখিয়ে দিই, দুটোর মধ্যে একটা ধরলেই হয়, তো আমি এটাও একটু দেখিয়ে দিই। দেখো, তো এভাবে ধরা যাবে না, এটা দিয়ে করলেও তো 0 চলে আসবে। 0 হচ্ছে না, তাহলে আমাদের এই দুটোর মধ্যে একটা নেব এবং আমরা কিছু একটা ধরার চেষ্টা করি। এখানে কি ধরা যায়? আমরা এখানে যেহেতু কিছু ধরতে পারছি না, আমরা একটা কাজ করতে পারি। আমরা এটা একটু মডিফাই করি। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এভাবে হচ্ছে না, কোনো একটা কিছু ধরেও হচ্ছে না। আমরা একটুটাকে যেহেতু আমরা একটু মডিফাই করি, লিখে দিই need to modify। যেটা লেখা আছে সেটা লিখি। লিমিট চলছে, হ্যাঁ চলছে। দেন 2xy মাইনাস 2y নিচে হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। এটাকে আমরা একটু মডিফাই করছি। তাহলে কি করা যায় আমরা দেখি, চেষ্টা করি। আমরা 2yটাকে কমন নেই, মানে আমরা পরিচিত কোনো প্যাটার্নে আনার চেষ্টা করি আর কি। লিমিট y 2y কে কমন নিয়ে নিলাম,
তাহলে থাকছে কি x মাইনাস 1। আবার নিচে আমি y স্কোয়ারটাকে রেখে দিলাম প্লাস x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। এই ম্যাথগুলো আমি তোমাদের সাজেস্ট করব আমার সাথে সাথে করে প্র্যাকটিস করো। প্রত্যেকটা টাইপের তুমি যদি ম্যাথ তোমার আয়ত্তে থাকে তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। লিমিট y টেন্ডস টু 0। এখন আমরা দেখতে পাচ্ছি যে এটাকে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার যে ফর্মুলা তার টাইপে আনতে পারবো। তো আমরা নিয়ে চলে আসি x minus 1 y square plus x minus 1 whole square। এখন আমরা এখানে এই যে x minus 1টা আছে, তাহলে আমরা x minus 1টাকে y ধরে নিই, তাহলে আমাদের জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। along x minus 1 equal to y, তাহলে x tends to x minus 1 তো y tends to 0 হবে। limit 0 then থাকছে 2y into y by y square plus y square। তাহলে limit y tends to 0 2y square by 2y square equal to 1 কেটে যাবে, এটা কেটে যাবে 1। তাহলে আমাদের হলো এখানে কি 0 is not equal to 1, so limit doesn't exist at 1 0 point। ম্যাথটা দেখে ভয় পেয়ে গেছিলাম। এতক্ষণ তো আমরা প্র্যাকটিস করলাম হচ্ছে যে মাল্টি ভ্যারিয়েবল বা ডবল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকলে, কিন্তু এখন আমরা শিখব 2 এর অধিক ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকলে কি করব। নাও more than 2 independent variables থাকলে কি করব। যদি 3টা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে তাহলে প্যাথগুলো হবে প্যারামেট্রিক। আমরা হচ্ছে যে একটা প্যারামেট্রিক কার্ভকে রিপ্লেস করার জন্য একটা ভ্যারিয়েবল ইউজ করব, সেই ভ্যারিয়েবলটার নাম দেবো আমরা টি। আর আমরা সব সময় একটা অ্যাক্সিসকে মানে আমাদের একটা প্যাথ হিসেবে চয়েস করব। জিনিসগুলো লিখে দিই, ইম্পর্টেন্ট পয়েন্ট নোট। trivial
we use a variable for parametric curves to replace, আমি যেটা বাংলাতে অলরেডি একবার মুখে বলে দিয়েছি, আমি জাস্ট এটা মানে লিখে দিচ্ছি যে যেন একটু গোছানোভাবে এই করা থাকে আর কি। The variable is এটা অন্য কালারে দিই t আর যেটা লাস্টে বললাম মানে একটা অ্যাক্সিস চুজ করার কথা, always choose an axis as one of your path. এটা তিনটা জিনিস মনে রাখলেই আর কোনো প্রবলেম নেই। এটা আন্ডারলাইন করে দিই। এসটি তো করেছি, ইম্পর্টেন্ট কিছু আছে, মেন জিনিসগুলো বুঝলে হলো। তারপর চলো এক্সাম্পল দিয়ে বোঝা যাক, যেটা আমাদের মানে মেন দরকার আসলে। এক্সাম্পল এক্সাম্পল দিলাম হচ্ছে লিমিট লিমিট x y z tends to 0 0 0, তিনটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এখানে নিলাম। তিনটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমরা দেখি প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো সেম অ্যালং এক্স অ্যাক্সিস দিয়ে শুরু করি। অ্যালং এক্স অ্যাক্সিস এখানে লিখে রাখি y is equal to 0 and z is equal to 0. Limit x tends to তাহলে কি 0 বাই এক্স স্কোয়ার, মানে দুইটাই তো 0, দুইটা করে ধরতে হবে, তাহলে তো হয়ে গেল। এখন আর একটা যেটা ধরতে হবে সেটা হলো এইখানে নেই, অ্যালং ওই যে আমি যেটা বললাম always we use a variable parametric curve to replace xyz কে রিপ্লেস করে দিতে হবে কি t দিয়ে, আর অলওয়েজ ইজ অ্যান অ্যাক্সিস অ্যাজ অন অফ ইউর প্যাথ, মানে একটা অ্যাক্সিসকে আমরা প্যাথ হিসেবে চয়েস করে নিয়েছি, ওটাকে টি দিয়ে আমরা রিপ্লেস করে দেবো। xyz-কে যদি টি দিয়ে রিপ্লেস করে দিই তাহলে লিখে দিয়ে আগে along সিটা হচ্ছে আ কার্ভ অ্যালং আ কার্ভ, এটা হচ্ছে অ্যালং আ কার্ভ, এটা একটু অন্য কালার দিয়ে লিখি কার্ভ
এটা আমি আর লিখবো না, এটা জাস্ট একটাতে লিখে দিলাম। এরপর থেকে অ্যালং সি, অ্যালং কার্ভ সি। তো এটা ইজ ইকুয়াল টু হচ্ছে যে এক্স ইজ ইকুয়াল টু টি, আমরা রিপ্লেস করে দিচ্ছি। ওয়াই ইজ ইকুয়াল টু টি, রিপ্লেস করে দিলাম। অ্যান্ড জেড ইজ ইকুয়াল, সরি, জেড ইজ ইকুয়াল টু টি, সবকে টি দিয়ে রিপ্লেস করে দিলাম। তাহলে কি হয় এখন? লিমিট টি টেন্স টু 0, দেন তাহলে যা আছে সব জায়গায় চোখ বন্ধ করে টি, টি ইন্টু টি প্লাস টি ইন্টু টি প্লাস টি ইন্টু টি, সব টি বাই টি স্কোয়ার প্লাস টি স্কোয়ার প্লাস টি স্কোয়ার, সব টি 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 টি। এখন এটাকে লিমিট টি টেন্স টু 0, আরে এটা আমি কি করেছি? এটা তো টেন্স টু 0, আরে ভুলে গেছে আসলে। সব কিছু করি, 3t স্কোয়ার বাই 3t স্কোয়ার, কেটে যাবে, সুন্দর করে কেটে যাবে এটা। দেন ইকুয়াল টু হবে 1। তাহলে আমরা এখান থেকে কি পাইতেছি? আমি আবার লিখলাম 0 নট ইকুয়াল টু 1, so limit doesn't exist. The given limit doesn't exist. The given limit that doesn't exist. Bar limit doesn't exist at given limit লিখে দিলে হলো। Another example is যাওয়া যাক। Example limit zero zero zero, then লিখি হচ্ছে x y z square plus 2y square x square plus 2y square plus z to the power 4. তো আমরা কি করব? একটা অ্যাক্সিস নিয়ে প্রথমে করে দিই, along x axis limit x tends to all, যে অ্যাক্সিসে করব সেটি তো কি হবে? উল্টাটা এখানে হচ্ছিল, এখানে আবার যেটা নেব সেটাই। তাহলে কি 0 বা x স্কোয়ার ইকুয়াল টু 0। আবার আমরা যেটা নেব অ্যালং সি মানে কার্ভ, আমরা কি করব? সব কিছুকে আমরা টি করে দেবো, টি। তাহলে জিনিসটা না লিখে কপি করে দিই, এতগুলো লেখা টি
দিলাম, হয়ে গেল। আমরা বেসিক্যালি হ্যাঁ তো স্কোয়ার আছে, ব্যাপার না, সিস্টেম জানা আছে, স্কোয়ার করে দিলাম যেহেতু স্কোয়ার আছে। আরে তাহলে কি স্কোয়ারের উপরে স্কোয়ার হয়ে যাবে? না, না না না, এক্সটা আমি টি স্কোয়ার ধরবো, ওয়াইটা টি স্কোয়ার ধরবো, কিন্তু জেডটা টি স্কোয়ার ধরবো না, জেডটা শুধু টি ধরি, মতো মিলবে না। লিমিট টি টেন্স টু এই যে করা যাক, আমরা কিন্তু জেড টি ধরেছি, হ্যাঁ জেড কিন্তু টি স্কোয়ার ধরি নাই। তো আমরা জেড বাদে সব জায়গাতেই, কারণ হচ্ছে জেড এই যেখানে অলরেডি 4 আছে, এখানে টি স্কোয়ার ধরলে একটু মানে হিসাবটা একটু মিলবে না। তার জন্য আমরা এখন লিখতে লাগি টি স্কোয়ার প্লাস 2 টি স্কোয়ার স্কোয়ার টি স্কোয়ার স্কোয়ার প্লাস 2 স্কোয়ার স্কোয়ার plus t to the power 4. Now limit t tends to basically 3 t to the power 4 by 4 t to the power 4. That to the power t to the power 3 by 4. Now 0 not equal to 3 by 4, so given limit does not exist. Limit does not exist. আমি সংক্ষেপে এটা ছেড়ে দিচ্ছি, তোমরা এটা বুঝে নেবা আর কি। আর একটা এক্সাম্পলে যাওয়া যাক। limit three xy by 2x square minus y square is equal to 3. এটা তো একবারই হয়ে গেল। লিমিট এগুলো এতগুলো যে নিয়মগুলো আমি দিয়েছি এগুলো নিয়ে তোমরা প্র্যাকটিস করো। এগুলো নিয়ে আমি আর মানে করতে চাচ্ছি না, আমি আর এগুলো এক্সপ্লেন করতেছি না, তোমরা এটা প্র্যাকটিস করো। আমি মেবি আমি কি এটাকে ভিডিওটাকে শেষ করে দেবো? না না, কন্টিনিউটি আছে তো, আরে ওটা তো ধরা হয়নি, কনসেপ্টটা তো এখনো করাই হয়নি। আমি একটা কাজ করি, একটা মানে a part or difference between limit and continuity in single variable and multivariable, এটা নিয়ে একটা ভিডিও করে ভিডিওটা আমার মনে হয় যে তোমাদের আগে ওটি দেখা উচিত হবে, তাহলে তোমাদের জন্য মানে কন্টিনিউটি একটু ইজি হবে। না আমি এমনি কন্টিনিউটি শুরু করবো, এটা
এটা ঠিক বুঝছি না কি করা যায়, তো দেখা যাক। লিমিট একটা সাইন কস দিয়ে কিছু একটা করি, সাইন কস দিয়ে কিছু একটা যদি করি, করা যাক। তো বড় কিছু নেই, e টু দি পাওয়ার সাইন পাই এক্স প্লাস লন কস, দেন হচ্ছে ভেতরে পাই, দেন আবার ব্র্যাকেট দেওয়া হচ্ছে ওয়াই মাইনাস জেড, দেন ব্র্যাকেট ক্লোজ, দেন ব্র্যাকেট ক্লোজ। করা যাক কিভাবে করা যায় এটা। এক্স এর মান ধরবো, এক্স যেখানে আছে সেখানে আমরা 0 বসিয়ে দেবো, ওয়াই যেখানে আছে সেখানে আমরা 3 বসিয়ে দেবো, আর যেখানে যেখানে জেড আছে ওখানে 1 বসিয়ে দেবো, এক্স ওয়াই জেড। 3 মাইনাস 1 2, মনে মনে এটা আমরা করে নিই এবং আমরা করতে থাকি। দেখি e টু দি পাওয়ার সাইন 0 প্লাস, কারণ হচ্ছে যে 0 সাথে পাই গুণ করলে কি 0, প্লাস লন কস পাই, এই যে এখানে y এর মান হচ্ছে কত 3 এবং z এর মান 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে y ইন্টু 2। দেন এখান থেকে আবার e টু দি পাওয়ার সাইন 0 এর মান 0 প্লাস লন 1, ক্যালকুলেটারে তোমরা এটা করলেই পেয়ে যাবা, তাহলে 1 প্লাস 0 ইকুয়াল টু 1 হয়ে গেল। এবার একটা কিছু বইয়ে আছে টাইপের এক্সাম্পল, জিনিসগুলো আচ্ছা দেখাই এটা। এক্সাম্পল অ্যানাদার, তোমাদের যদি এই টাইপ থাকে তাহলে কি করা যাবে, লিমিট x y টেন্ডস টু 0 0, এই যে দিয়ে দিলাম হচ্ছে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কিন্তু বেসিক্যালি 0/0 আসবে, কারণ সবই 0 0 আসছে, তাহলে এটা আমি আর লিখলাম না। এখন এটাকে যদি করতে চাই তাহলে আমরা এক কাজ করি, এক্সকে আর কস থিটা ধরে নিই আর ওয়াইকে আর সাইন থিটা ধরে নিই। আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমাদের মানে বেসিক্যালি এই প্যাটার্নে আনতে হবে, বা এই জিনিসটা হচ্ছে আমাদের যদি আমরা এরকম অনেক এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেখতে পাই তাহলে আমরা মানে এভাবে জিনিসটা করবো। আসলে ওটা ধরে নিই এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আর সাইন থিটা। এটাকে লিখে দেবো যে ইফ উই সি লট অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার উইল ডু দিস, না এটা মুখে আমি বলে দিলাম। তো লিমিট, তাহলে এখন আর চলে আসবে আর কিউব কস কিউব থিটা প্লাস
ও এখানে তো আমরা বলে দিয়েছি কিন্তু যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে যে আর স্কোয়ার, আর এখানে তো কস কিউব এক্স মানে হচ্ছে আর কস থিটা, তাহলে কিউবটা তো দুইটার উপরে না, সেটা আমি মনে মনে করে নিলাম, মনে করো দেন আমি বসে দিলাম যে আর কিউব, মানে এটা আলাদাভাবে পুরোটার উপরে কিউব হয়, তো আমি এটা মানে আলাদা করে নিলাম, পরের লাইন আর এক লাইনে গেলাম না। আর স্কোয়ার সিম্পলি লিখে দিলাম আর স্কোয়ার, যে এক্স এবং ওয়াই থেকে হয় তোমার হচ্ছে যে 0 0, কিন্তু যখন আবার আর আসবে তখন এটা হয়ে যাবে 0 প্লাস পজিটিভ, it can be negative. Limit r tends to o plus, তাহলে কি হবে আর কিউব, ওটা কমন নিয়ে নিলাম, তাহলে cos কিউব থিটা প্লাস সাইন কিউব থিটা বাই হচ্ছে আর স্কোয়ার। তো এখানে এই যে আর কিউব আর কেটে যাবে, দেন হচ্ছে যে কি এক থাকবে, তাহলে কি হচ্ছে লিমিট টেন্স টু 0 প্লাস সব কিছু করে থাকছে কি আর cos কিউব থিটা প্লাস সাইন কিউব থিটা ইকুয়াল টু 0। That's it. আর একটা লাস্ট এক্সাম্পল করি, আমরা চলে যাব হচ্ছে কন্টিনিউটি। এক্সাম্পল লিমিট y tends to 0 0 0, দেন ভ্যালুটা হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার, দেন ln x স্কোয়ার প্লাস y স্কোয়ার। এই টাইপ যদি আসে তাহলে এটা বেসিক্যালি প্রথম কার্ডটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেটা, তো ওটা তো অলওয়েজ ধরো 0 আসে, আর একটা যেটা আছে সেটা হচ্ছে লন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেটা, সেটা মাইনাস ইনফিনিটি টাইপ আছে, মানে লন 0 আছে, কিন্তু মানে লন 0 মানে তো ইনফিনিটি, তো তোমাদের জানার কথা, এটা তো আমি লিখে দিলাম লন 0 means minus infinity. তো এটাকে আমরা লিমিট ইউজ করি, তো যে এক্স ওয়াই যদি যখন উঠে যাবে তখন কি হবে আমরা দেখলাম 0 চলে আসবে, 0 পজিটিভ, তাহলে আর 0 পজিটিভ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কি আর স্কোয়ার হচ্ছে লন আর স্কোয়ার, এটাই তো এটাকে আর লিখে দিব x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। লিমিট এখানে আসছে লন আর স্কোয়ার বাই 1 বাই আর স্কোয়ার। এটাতে বেসিক্যালি কেমন আসছে, এটাতে বেসিক্যালি আসছে এভাবে মাইনাস ইনফিনিটি বাই ইনফিনিটি, এভাবে রাখলে
এমনটা যদি আমাদের চলে আসে তাহলে মানে আমাদেরকে একটা রুল ইউজ করতে হবে, সেটা হলো এল। জিনিসটা লিখে দিই। আচ্ছা, we need to use L'Hopital rule. L'Hopital rule. তো মানে এইভাবে যদি আসে তাহলেই আমাদের ওই লাপিতাল রুলটা ব্যবহার করতে হবে। এই জিনিসটা এরকম টাইপ আসলে তো এটাকে আমরা সলভ করি। লিমিট 2/r minus 2/r cube limit 0 plus minus r square is equal to 0. Done. We have done it. এখন আমি চেষ্টা করব একটা ডিফারেন্স বিটুইন লিমিট অ্যান্ড কন্টিনিউটি সিঙ্গেল ভ্যারিয়েবল মাল্টিভ্যারিয়েবল একটা ভিডিও তৈরি করার। সেখানে আমি আরও ডিটেলসে এক্সপ্লেন করতে পারি, কারণ এখানে তো ডিটেলসে এক্সপ্লেন করার মতো একটা ভিডিও না। তো এখন আমরা যেটা টপিকে যাব সেটা না হচ্ছে কন্টিনিউটি। এখান থেকে শুরু করি। কন্টিনিউটি আমি এখানে কন্টিনিউটির উপর কোনো সংজ্ঞা দিয়ে সময় নষ্ট করা, না নষ্ট করার চেষ্টা করবো এখন। তো আমাদেরকে যদি কন্টিনিউটি কথাটা বলে তাহলে আমরা একটা জিনিস মাথায় রাখবো। যে জিনিসটা আমরা মাথায় রাখবো সেইটা শুধুমাত্র আমি এখন লিখে দেব যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তো মাথায় রাখা যে জিনিসটা সেটা হলো, এটা লিখে দিই, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। A curve is continuous if it has, এই জিনিসগুলো আসলে বাংলাতে বললে হয় একই, তোমরা বুঝতে পারবে, ওইগুলো সোজা ইংরেজি। হোলস breaks or asymptotes। এই লাইনটা জাস্ট তোমরা মনে রাখবো, তাহলেই হলো। এখন আমি কন্টিনিউটি কি জিনিসটা বুঝাই। এটা কি সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে বোঝানো দরকার আছে? সিঙ্গেল ভ্যারিয়েবল ক্ষেত্রে কন্টিনিউটি কি, এটা আমি তোমার ওই যে আমি একটা ডিফারেন্স বিটুইন লিমিট অ্যান্ড কন্টিনিউটির যে একটা মানে একটা ভিডিও করবো বলতেছি, আমি সেখানে সেটা দেখে দিয়েছি বা দিব, এটা আশেপাশে রাখার কথা। তো আমি এখন শুধু মাল্টি ভ্যারিয়েবলের ক্ষেত্রে জিনিসটা মানেই করি, বোঝার চেষ্টা করি। তো আমরা চলে যাব কোথায়? চলে যাই প্রথম দিকে, আমরা এটা নিয়ে আসি। এই যে মাল্টি ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমরা যে এটা নিয়েছিলাম না, এটা একটুখানি নিয়ে যায়, এটা কাজে দিবে। এটা এখানে নিয়ে আসি। তো এটা ফুটবল থেকে হচ্ছে যে আমরা কি এখন তো বুঝিয়েছিলাম না। আচ্ছা, আর এগুলো না করে একটা একটা এখান থেকে একটা এমনি একটা র্যান্ডমলি পৃষ্ঠতল কেটে নিই। কি ধরবো, এই লাভ চলে আসছে।
হ্যাঁ, ধরো একটা আমি পৃষ্ঠ এখান থেকে নিয়ে নিলাম। তো আমরা একটা মানে রিজন নিলাম, একটা ডোমেন, রিজন বা ডোমেন নিই এবং তার মাঝে একটা ছোট করে একটা নিই, এই যে একটা ফোঁটা দিলাম। তোমরা জিনিসটা আমার কথাগুলো ভালো করে শোনো, আমি একদম ভালো করে বলছি, এটা শোনো, এটা বোঝাটা খুব ইজি। এই যে একটা আমি পয়েন্ট নিলাম, হ্যাঁ, এবং এই পয়েন্টটার নাম দিলাম সাপোজ ছোট ডেল্টা, লিটিল ডেল্টা। এই যে বড় ডেল্টা তো এরকম এমন, আর ছোট ডেল্টা হচ্ছে এমন। তো এই পয়েন্টটার নাম আমি সাপোজ দিলাম হচ্ছে ডেল্টা, হ্যাঁ, এটার নাম ডেল্টা, হ্যাঁ। তো এবং এই পয়েন্টটার চারদিকে একটা আমি সার্কেল ড্র করলাম, হুম। আমরা যে ওই যে মানে ফুটবলের পৃষ্ঠে একটা যেমন পয়েন্ট যে কোনো দিক থেকে, মানে ফুটবলের পয়েন্ট থেকে আমরা যে পৃষ্ঠ নিয়েছিলাম সেটা কি দেখেছিলাম, এখানে একটা পয়েন্ট নিলে এখান থেকে যাবে, এখান থেকে যাবে, এখান থেকে যাবে, এখান থেকে যাবে, সব জায়গা থেকে এখানে যাবে। জিনিসটা আসলে আমরা এটা দেখেছিলাম না? তো ঠিক মানে মানে ফুটবলের পৃষ্ঠে একটি পয়েন্টে যে কোনো দিক থেকে যাক না কেন সেটা একটা পয়েন্টে যাবে, এটা আমরা শিখেছিলাম। তো ঠিক এটার মধ্যে এবং এটার মধ্যে কিন্তু কোনো হোলস বা ব্রেকস বা অ্যাজিমটোটও নাই। এই যে এখানে কথাটা লেখা আছে হোলস, ব্রেকস আর অ্যাজিমটোটস, হ্যাঁ। তো আমরা কি জানি, ওয়ার কন্টিনিউয়াস অন দ্যাট সারফেস ওভার দ্য রিজন অন বাউন্ডারি পয়েন্ট। মানে হচ্ছে যে আমরা ওই পয়েন্টের, আমরা যে পয়েন্টটা নিয়েছি, যে পয়েন্টটা, এই পয়েন্টটার চারদিকে যে ডট 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 করে একটা, যে আমরা একটা মানে তার কি বলবো, পৃথিবীর যেমন একটা কক্ষ আছে না, বা পৃথিবীর একটা বায়োস্ফিয়ার আছে না, যে পৃথিবীটাকে আমাদের বায়ুমণ্ডলের একটা চারদিক থেকে ঘিরে আছে, ঠিক তেমনই পৃথিবীর ধরো যেমন ওই চারদিক থেকে মানে এই তার যা কিছু হবে এই সার্কেলটার ভিতরে হবে, মানে ওই এই সার্কেলটার বাউন্ডারি বা সীমানার মধ্যে যে রিজন আছে বা অঞ্চল আছে বা সারফেস পৃষ্ঠে, সেখানে হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে কন্টিনিউয়াস। মানে এটা বলে কন্টিনিউটি অ্যাট বাউন্ডারি পয়েন্টস। ও সরি 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 সরি, বাউন্ডারি পয়েন্টস এটা না। এটার মানে হলো যে সারফেসটা হচ্ছে ওই পৃষ্ঠে কন্টিনিউয়াস, মানে এই ভিতরে এটাকে ডেল্টা তার পাস এই পয়েন্টটা এইখান থেকে মনে করো এইখান থেকে আসবে, এদিক থেকে যাবে, এইখান থেকে যাবে, মানে এই সার্কেলের মধ্যে, যেমন পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে যা কিছু হয় তা তো ধরো পৃথিবী কেন্দ্র করে হয়, ঠিক তেমন এইভাবে হবে। আর আরেকটা কনসেপ্ট আছে এটার, সেটাকে বলছে কন্টিনিউটি অ্যাট বাউন্ডারি পয়েন্ট। মানে সাপোজ এই পয়েন্টটা আমরা মাঝখানে নিলাম, এটা ঠিক আছে, কিন্তু এখন যদি হয়ে যায় যে পয়েন্টটা একদম বাউন্ডারিতে, এই যে এখানে ঘেঁষে, লাল কালি দেখো, এই যে এই জায়গাটাতে ঘেঁষে পয়েন্টটা, তাহলে কি করব? তাহলে এখন আমরা যা করব সেম, আমরা এটার চারদিকে একটা সার্কেল নিলাম, কল্পনা করলাম, এবং এই সার্কেল থেকে আমরা কি করব, এখানে এই যে বাউন্ডারি থেকে যেটা বেরিয়ে গেছে সেগুলো আমরা লিমিট করে দেবো, মানে বা এই পাথটাকে আমরা নির্দিষ্ট করে দেবো যে আমরা বাইরে থেকে কিছু নিব না, যা কিছু হবে ভিতরের থেকে, যে ভিতরে এখানে যাবে, এদিক থেকে যাবে, এদিক থেকে যাবে, যা কিছু যাবে না কেন ভিতরে, মানে এই দাগের ভিতরের থেকে বাইরের গুলো আমরা মানে বাউন্ডারি নির্দিষ্ট করে দিলাম, যে না আমরা ওগুলো নেবো না, শুধু ভেতরের গুলো নেব। তাহলে এটাকে বলবো আমরা কন্টিনিউটি অ্যাট বাউন্ডারি পয়েন্ট। কথাটা আমি ইংলিশেও লিখে দিই, বাংলাতে লিখবো, বাংলাতে লিখি। আমরা বেসিক এখানে যেটা বলেছি সেটা হলো বাউন্ডারি পয়েন্টটা তো আমি বুঝালাম, এই যে এটা হচ্ছে বাউন্ডারি পয়েন্ট, আর ওটা তো মেন পয়েন্ট। এটাকে লেখা দেওয়ার দরকার আছে, ইংলিশে লিখবো না বাংলাতে? এই তোমরা বাংলা করে নেবো, এতক্ষণ ধরে বাংলাতে আমি কথা বললাম, এটাই তোমরা ই করে নেবা। We are continuous মানে আমরা ওই পয়েন্টের সীমানা এর মধ্যের অঞ্চল এর পৃষ্ঠে কন্টিনিউয়াস, বাংলা ভাষায়, হ্যাঁ। ইংরেজিতে আমরা ওই পয়েন্টের বাউন্ডারি এর মধ্যে রিজনের সারফেস কন্টিনিউয়াস। এইটাকে আমি এখন সোজা একটা ইংলিশ কথায় লিখে দিচ্ছি, on that
surface over that region on boundary points. এটা তো বললাম continuity at the boundary point. এখন আমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে আমরা জেনেছি যে ফাংশন কন্টিনিউয়াস ইনসাইড দ্য রিজন, কিন্তু কোন রিজন? রিজনটা কোথায় পাবো? রিজন মানে কিন্তু কি? রিজন মানে অঞ্চল বাংলাতে। যে আমরা যে ফাংশনটা কন্টিনিউয়াস ইনসাইড দ্য, কোন অঞ্চলের মধ্যে ফাংশনটা কন্টিনিউয়াস, মানে ওই অঞ্চলটা বা রিজনটা কোথায় পাবো, বা এই রিজনটা কিভাবে ডিফাইন করব? উত্তরটা হচ্ছে সিম্পল, find the domain, you find out where the function continuous, মানে ডোমেনটাই হচ্ছে রিজন। কিভাবে এটা লিখবো? নোট হিসেবে লিখে দিই, নোট হিসেবে লিখে দিলাম। হ্যাঁ, যে find the domain you find out where the function continuous। এক কথায় যদি বলি তাহলে ডোমেইন টাই রিজন। ইচ্ছা করে না লিখতে, দাও লিখে দিই। এখন চলো যাই, কন্টিনিউটাকে একটু প্রকাশ করা যায়। আমরা তো তখন বোঝার চেষ্টা করছিলাম, মনে রাখার চেষ্টা করছিলাম। এখন দেখা যাক কন্টিনিউটিটাকে কিভাবে আমরা লিখব। কন্টিনিউটি আমরা কি শিখে এলাম? A function is continuous on any point on the region for which it is defined. Its domain, defined কি? Its domain, মানে একটা ফাংশন হচ্ছে কন্টিনিউয়াস অ্যাট এনি পয়েন্ট, যে কোনো পয়েন্টে অন দ্য রিজন, মানে তার রিজনটাই কি? ডোমেন, মানে তার ডোমেইনে, ফর হুইচ ইট ইজ ডিফাইন্ড, মানে কি? দ্য ডোমেনটাই তো ডিফাইন করতেছে, তাই না? এটা লিখে দিই, এ ফাংশন is continuous on any point on the রিজনটাই হচ্ছে ডোমেইন for which it is defined. এটা কি? এটাও লিখে দিলাম, যাও, its domain, ডান। এখন আমরা কিছু টিপস দিয়ে
চলে যাব হচ্ছে ম্যাথ করতে। তো টিপসটা আগে দিয়ে দিই। টিপস টিপস হচ্ছে পলিনোমিনাল আর কন্টিনিউয়াস এভরিওয়্যার। তোমাদের জন্য বাংলা তো আমি লিখে দিব, চিন্তা করো না। তাহলে কি বললাম, এক নম্বর বললাম হচ্ছে পলিনোমিনাল। পলিনোমিনাল মানে হচ্ছে বহুপদী। পলিনোমিনাল আর কন্টিনিউয়াস এভরিওয়্যার, এগুলো মনে রাখতে হবে। এখন কোনটা পলিনোমিনাল এটা কিভাবে বুঝবো? এখন এই জিনিসটা যদি এখন বলে দিতে হয় তাহলে এটা অনেক কষ্টকর। তাও আমি এখন এটা বলে দিচ্ছি। পলিনোমিনাল কিভাবে বুঝবো? এটা হচ্ছে আমার মনে হয় ক্লাস 9-10-এর বেসিক। তবুও আমি জিনিসটা বলে দিচ্ছি কারণ এটা আমার অনেকেরই এত দূরে পড়াশোনা করতে করতে সেটা মানে বলে যেতে পারে। বা বহুপদী, পলিনোমিয়াল লিখেছেন, বহুপদী লিখতে তো ঠিক বুঝে নিবা। পলিনোমিয়াল বহুপদী। এখানে সাপোজ আমি একটা ফাংশন নিই। এখানে হচ্ছে 5x³ প্লাস 4x² প্লাস 3x⁻1 প্লাস 2x⁻0। এখানে চলকগুলোর ঘাত হচ্ছে 3 আর ম্যাক্সিমাম, মানে এইখানে চলকের ম্যাক্সিমাম সব থেকে বড় যে চলক তার ঘাত হচ্ছে 3। পরেরগুলো যথাক্রমে 2, 1, 0 এভাবে আছে, কিন্তু কোনো নেগেটিভ ঘাত নাই, তাই এটা পলিনোমিনাল। মানে এই যে এটার যেটা চলকের ঘাত 3, পরেরগুলো হচ্ছে যথাক্রমে 2, 1, 0, কিন্তু there is no negative ঘাত। বাংলা ইংলিশ মিক্সড। সো এমন হলে এটা পলিনোমিনাল বা বহুপদী। তবে বাট আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে যে সাপোজ আছে এমনটাই 4/x²। এটা কিন্তু না, মানে এটা ইকুয়াল টু হবে 4x⁻²। এর ঘাত হচ্ছে যে নেগেটিভ। ঘাত হচ্ছে নেগেটিভ। সো it's not polynomial.
আমার যদি মনে হয় তোমাদের কারো যে এটা ডিফেন্ড করবো তো কমেন্টে বলিও, নাও হতে পারে, আমি ভুলও হতে পারি। এখন আমরা 2 নম্বর পয়েন্টে যাই। 2 নম্বর পয়েন্ট হচ্ছে rational function are continuous everywhere where there are denominator মানে হর is not 0। তাহলে এটা লিখে দিই। রেশনাল মানে হচ্ছে মূলত, রেশনাল এটা লিখে দিই, মূলত rational functions are continuous everywhere where the denominator মানে হচ্ছে হর is not 0, not equal to 0। এখন প্রশ্ন হতে পারে যে রেশনাল ফাংশন বা মূলত যেটা সেটা কিভাবে বুঝবো, চিন্তা নাই, এটাও আমি একটু মানে করে দিই। টি ভগ্নাংশের লব এবং হর দুটোই যদি দেখি নমিনাল, তাহলে সেটাই রেশনাল। আমি এটা কোনো বইয়ের সংজ্ঞা না, আমি আমার মতো করে বললাম, তো তোমরা আবার এটা নিয়ে কেউ আমার সাথে মারামারি করিও না। যেমন উদাহরণ দিই, x is equal to x minus a আর x minus b or a square plus b, then নিচে হচ্ছে a minus b b minus c। উদাহরণ সহকারে এটা দিয়ে দিলাম। এখন চলে যায় হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে এটা একদম তোমরা বুঝে নেওয়ার কথা, এতক্ষণ ধরে বলিতেছি continuity holds for compositions of continuous function। এগুলো এত কিছু এইভাবে করে নাই করে আমি তোমাদের বরং ডাইরেক্ট 3টে জিনিস এক্সাম্পলের চলে যাই ডাইরেক্ট।
এক্সাম্পল দিয়ে বাকিটাই করি। আমি আমি মানে এটা তাড়াতাড়ি শেষ করে দেবো, কয়েকটা এক্সাম্পল দিয়ে শেষ করে দেবো আমরা, কারণ হচ্ছে যে জিনিসগুলো আরও ভালোভাবে বুঝতে পারবো যত এক্সাম্পল করব। আমি এটারও একটা সেপারেট পুরো একটা অনেক বড় ভিডিও থাকবে, অনেকগুলো ম্যাথ সলভ করে, জাস্ট ম্যাথই সলভ করবো বসে বসে। এক্সাম্পল প্লাস ওয়াই কিউব, দেন এটা হচ্ছে এক্স ওয়াই, এটা হচ্ছে কন্টিনিউয়াস on all order pairs x and y, xy। তাহলে এটাকে আমরা কি দেখতেছি, এটা তো রেশনাল ফাংশন হচ্ছে, পলিনোমিয়াল ফাংশন হচ্ছে, মানে আমরা যা যা এখানে দেখেছি তার সব কিছুর সাথে এখানে মিলতেছে হচ্ছে। প্লাস ওয়ানটাকে সরি দিতে হবে, যেমন যদি এটা এমন ধরি যে f of x y x 1 যদি হয়, না না না, প্লাস এটাকে আমি লিখতে পারবো continuous 1 xy that is not equal to 0 0। এই যে আমাদের মানে কোন জিনিসটা ই করতেছে, বাড়তেছে, নট ইকুয়াল টু 0, আমাদের এটা নট ইকুয়াল টু 0 হবে, এটাই আমাদের মানে বাড়তেছিল, এটাকে আমরা দিয়ে দিলাম। 2 নম্বরে চলে যাই, কয়েকটা এভাবে করে উদাহরণ দেখিয়ে দিলেই আই থিঙ্ক মানে জিনিসটা ই হবে, সুবিধার হবে। তাহলে 2 নম্বর পয়েন্টে একটা ই করি, f of x y equal to root x and e to the power xy। এটাতে আমাদের কি কি বাড়তেছে, রুট এক্স আছে, মানে এক্সটা হবে অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, অ্যান্ড এক্স বাই আছে তাহলে ওয়াই নট ইকুয়াল টু 0। তাহলে কি কন্টিনিউয়াস 1 এক্স ওয়াই, তাহলে এক্স ইজ গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল টু 0 and y is not equal to 0। Number 3,
f of x, y, and z equal to x, y, z by x square plus y square plus z square minus 4. Here continuous 1 x, y, z x square plus y square plus z square is not equal to 4. সব এত কিছু করেও সব সময় একটা কথা মনে রাখবা যে ডোমেইন আর কন্টিনিউয়াস আমরা কখনোই বেটার করতে পারবো না বা উন্নত করতে পারবো না। আমরা সব সময় এটাকে আরো জঘন্য করে ফেলবো, তাছাড়া এটার কোনো নেই। আমি আর লাস্ট একটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করব, আমি আর আগাবো না, এটাই এনাফ। বাকিটা হচ্ছে যে আমি যখন ম্যাথ সলভ করব, বসে বসে অনেকগুলো ম্যাথগুলো দেখাতে থাকবো, তখন ওখানে আসবে, ওখানে আমি ক্লিয়ার করব। স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা তো কন্টিনিউয়াস অন অল এক্স ওয়াই। এটাকে বরং আমরা ধরে নিই জি অফ টি ইকুয়াল টু টি cos t প্লাস সাইন টি, সেম এটাও তাহলে কন্টিনিউয়াস অন টি। তাহলে এটাকে সুন্দরভাবে অ্যাড করে দেওয়া যাক। তাহলে কি হবে, h of xy is equal to g of f of xy, এটা হবে continuous on all xy। ডান, উই হ্যাভ ডান, আমাদের শেষ। আমরা আর এটা নিয়ে কোনো আলোচনা করব না। আমরা এখন সরাসরি এরপর যে ক্লাসটা করব সেটা হচ্ছে ম্যাথামেটিক্স সলভিং ক্লাস অফ লিমিট in multivariable।